আবার দাড়ি সহ দেখা করবা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্নতের মহব্বত এটা। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানিকি, এরে বাবা মানিকি, ও মা মানিকি, মানি হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে, আহারে যৌবনের 32টা বছর পার করেছি, আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। হায় কি করলাম। আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও, মালিকরে টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিচ্ছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরা ফেলো, তোমার আমার খবর নাই। ওই সাপ বিচ্ছুগুলা